দেখো বন্ধুরা, আমি তো দেখেছো যে 3 ধরনের ভর্তা নিয়ে খুদের ভাত খেয়ে নিয়েছি। এখানে আমার 20 জন মানুষের ভর্তা কিন্তু রেডি, কারণ আমার বাসায় কালকের মেহমান আবে, তারা খাবে ভর্তা ভাত। তাই কিন্তু আমি অগ্রিম রাত্রে ভর্তাটা তৈরি করে নিলাম, একটু খেয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে। আর ঝাল ঝাল ভর্তা কে কে পছন্দ করো কালকের বন্ধুরা চলে আসো আমার বাসায়। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম। নতুন দেখো 3টা ভর্তা করব শুটকি। এখানে নিয়ে নিয়েছি চাপা শুটকি, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি চিংড়া শুটকি। দেখো একদম ভিজিয়ে রাখছি গরম জলে, তারপরে কিন্তু আমি সবগুলো শুটকি গরম জলে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মনে হয় একদম টাটকা চিংড়ি, তাই না বন্ধুরা? আজকে মজাদার 3টা শুটকির ভর্তা। এখানে আছে মলা শুটকি। মলা শুটকিটা তেল ছাড়া খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। আর কিভাবে ভর্তাটা তৈরি করি বন্ধুরা, অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করব। সবাই কম বেশি আমার বন্ধুরা ভর্তা বানাইতে পারে, বিশেষ করে ময়মনসিংহের যে বন্ধুরা আছে তারা তো ভর্তা প্রেমিক, আর তারা কিন্তু শুটকির ভর্তা খুব সুন্দর করে বানাতে পারে। আমিও তো সুন্দর করে পারি না, তারপরে বন্ধুরা যেরকম পারি সেরকম তোমরা দেখো। এটা কিন্তু আমি ব্লেন্ডারে করব ভর্তা, আর এটা কিন্তু হাতে ভেঙে তারপরে ভর্তা করব। জালটা কিন্তু হাই হিটে দিয়েছি বন্ধুরা। আর মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি মাছটা গরম জলে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু কোনো বালি বা কিছুই নাই, আর মাথাটা কিন্তু একদম ফেলে দিয়েছি। খুব সুন্দর করে বন্ধুরা একদম ঝরঝরে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু ঢেলে নিলাম, ঠান্ডা হলে ব্লেন্ডার করব। অফ ক্যামেরায় চিংড়াটাও দিয়ে দিয়েছি, এটাও কিন্তু তেল ছাড়া খুব সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আর দুইটাই কিন্তু একই রকম আলাদা আলাদা করে ব্লেন্ড করে নেব, তারপরে মশলাটা ব্লেন্ড করে নেব, তারপরে আমি ভর্তাটা করব বন্ধুরা। দেখো বন্ধুরা, চিংড়া মাছটা কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে, আর এটাও কিন্তু আমি মুচমুচে করে ভেজে নেব। এভাবে বন্ধুরা একবার হইলেও ভর্তাটা তৈরি করে দেখো, রেসিপিটা ফলো করে। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। চিংড়া মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চাপা শুটকিটা একটু তেল দিয়ে, একটু হলুদ দিয়ে, আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। কারণ এটা যদি আমি তেল ছাড়া ভাজি তাহলে ফিরবে না, কারণ এটা চাপা শুটকি একদম নরম থাকে, ভাজা দিলে পরেই তো একদম আউলিয়ে যাবে। দেখো বন্ধুরা, শুটকিটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। 3টা ভর্তা করার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আধা কেজি রসুন, আর নিয়ে নিয়েছি 1 কেজি পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি আধা কেজি কাঁচামরিচ। এটা দিয়ে দিচ্ছি, এখন একসাথে সবগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, 3টা ভর্তাই কিন্তু একবারে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, একদম রেডি। ভর্তার জন্য আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি নেড়ে ছেড়ে দেবো, যাতে পুরো হলুদ আর লবণটা পুরো পেঁয়াজ কাঁচামরিচ রসুনে মিশে যায়। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল কমিয়ে একদম তেল ছাড়া ভেজে নেব। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। দেখো বন্ধুরা, এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার করে নেব। সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। অফ ক্যামেরায় কচুটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, কারণ শুটকি ভর্তায় একটু ঝাল না হইলে ভালো লাগে না। এখন আমি এক একটা ব্লেন্ড করে নেব। এখানে প্রথমে আমি চেলা মাছটা, যে মলা মাছটা, এটা আমি ব্লেন্ড করে নেব। প্রথমে মরিচটা দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে দিয়েছি। এখন আমি যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়েছি সেটা আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেবো, মানে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে দেবো। যেহেতু আমার 3টা ভর্তা, সেক্ষেত্রে আমি সমানভাবে ভাগ করে দেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম মিহি করি নাই। এখন আমি সরিষা তেল দিয়ে এখন আমি ভর্তাটা একদম রেডি করে নেব। পর্যাপ্ত পরিমাণে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি ব্লেন্ডার করা ভর্তাটা এর ভিতরে দিয়ে দেব। দেখো বন্ধুরা, ভর্তাটা কিন্তু ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে এই তেল দিয়ে, কিন্তু তেলের পরিমাণও আমার কম লাগবে এইভাবে ভর্তাটা তৈরি করলে। আর ওদিকে খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। একবার রেসিপিটা ফলো করে তৈরি করে দেখো বন্ধুরা। এদিকে বন্ধুরা, চিংড়া শুটকিটা নিয়ে নিয়েছি, শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন নিয়ে নেব মশলাটা। এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব দিয়ে দিলাম। দেখো বন্ধুরা,
চেলা মাছের ভর্তাটা কিন্তু একদম রেডি। এখন নামিয়ে নেব। আর কম তেলে দেখো কত সুন্দর আদা বাটা ভর্তা। এইরকম ভর্তাটাই খেতে কিন্তু দারুণ লাগে। এটা রেডি আমার হয়ে গেছে, নামিয়ে নেব। একই ফ্রাই প্যানে আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এখন চিংড়ি মাছের ভর্তাটা দিয়ে দেব। দেখো ভর্তাটা সম্পূর্ণ ঢেলে দিয়ে দিয়েছি। এদিকে দেখো চাপা শুটকিটাও নিয়ে নিয়েছি একইভাবে। এখন আমি আর ব্লেন্ডার করে নেব। বন্ধুরা একইভাবে আমি চিংড়ি মাছের ভর্তাটাও রেডি করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা এখানে কিন্তু চাপা শুটকিটা ভর্তাটা করে নিচ্ছি। একইভাবে 3টা ভর্তা একদম রেডি করে নিয়েছি বন্ধুরা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর ভালো লাগলে পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেবে। আর তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। প্লিজ বন্ধুরা একটু লাইক করে দিবে। চাপা শুটকির ভর্তাটা সবসময় একটু নরম রাখতে হয়, আর এটা কিন্তু এইভাবেই রাখবো বন্ধুরা। আজকের ভিডিওটা এখান থেকেই বিদায় নেব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর নতুন রেসিপি দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখান থেকেই শেষ করছি বন্ধুরা। পরবর্তী সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই বন্ধুরা।